কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, এছাড়াও আপনারা নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে upsc.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, এছাড়াও আপনারা আবেদনটি কীভাবে করবেন, অনলাইনে নাকি অফলাইনে, সমস্তটা কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটি, এবং সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটি কিন্তু আমরা খুঁটিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। ওপরে লেখা আছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ওকে, এখানে ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু প্রথমেই দিয়ে দেওয়া রয়েছে। কী দিয়ে দেওয়া রয়েছে সেটা এবার আমরা দেখে নেব। এক নম্বরে যে ভ্যাকেন্সিজ রয়েছে সেটা হচ্ছে 80 ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ এয়ার ওর্থিনেস অফিসার ইন ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন, মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন। ওকে, এক্ষেত্রে তো আপনাদের এসসিতে 6টি ভ্যাকেন্সিজ রয়েছে, এসসিতে 3টি, ওবিসিতে 24টি, ইডব্লিউএসে 11টি এবং ইউআরএ 36টি ভ্যাকেন্সিজ কিন্তু রয়েছে। ওকে, এবং আপনাদের এখানে বয়স পে স্কেলটা রয়েছে এখানে লেভেল 10 অনুযায়ী পে ম্যাট্রিক্স অ্যাজ পার 7 সিপিসি অনুযায়ী কিন্তু আপনাদের বেতন হবে। এজ লাগবে আপনাদের 35 ইয়ার্স লাগছে, এবং আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশানস রয়েছে, সেক্ষেত্রে আপনাদের ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্স অর ম্যাথামেটিক্স অর এয়ারক্রাফট মেনটেন্যান্স অর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন aeronautical or mechanical or electrical or electronics or telecommunication from a recognized university, valid aircraft maintenance engineering license endorsed in either of the categories B1 or B2 issued by Director General of the Civil Aviation. ওকে, এক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে 3 ইয়ার্সের এয়ার মেনটেন্যান্সের এক্সপিরিয়েন্স অবশ্যই লাগছে। ওকে, নেক্সট ভ্যাকেন্সিজ যেটা রয়েছে সেটা রয়েছে 44 ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ এয়ার সেফটি অফিসার ইন ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন, মিনিস্ট্রি অফ দ্য সিভিল অ্যাভিয়েশন। এক্ষেত্রে এসসিতে 7টা, এসটিতে 3টে, ওবিসিতে 12টা, ইডব্লিউএসে 4টে এবং ইউআরএ 18টি ভ্যাকেন্সিজ এবং পিডব্লিউডিতে 4টি ভ্যাকেন্সিজ কিন্তু এখানে রয়েছে। ওকে, এখানে আপনাদের এজ যেটা লাগছে, এজ লাগছে 35 ইয়ার্স লাগছে, আপনাদের 35 ইয়ার্স অনুযায়ী আপনাদের বয়স লাগবে, এবং পে স্কেল হচ্ছে লেভেল 10 পে ম্যাট্রিক্স অ্যাজ পার 7 সিপিসি অনুযায়ী কিন্তু আপনাদের পে স্কেল হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এডুকেশনাল ডিগ্রি ইন oriental engineering from a recognized university. Okay, the qualifications are relaxable at this discretion of the Union Public Service Commission. Okay, ডিউটিস আপনাদের এখানে দিয়ে দেওয়া রয়েছে, যেগুলো আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। নেক্সট রয়েছে 6 ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ দ্য লাইভ স্টক অফিসার, ডিপার্টমেন্ট অফ অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডিয়ারিং, মিনিস্টার অফ দ্য ফিশারিজ, অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডিয়ারিং। ওকে, এক্ষেত্রে আপনাদের এসটিতে 1টা, এসটিতে 1টা, ওবিসিতে 1টা, ইডব্লিউএসে 2টো, ইউআরএ 1টা এবং পিডব্লিউডিতে 1টা ভ্যাকেন্সিজ কিন্তু রয়েছে। ওকে, এবং আপনাদের এক্ষেত্রে আপনাদের বয়স লাগবে 35 ইয়ার্স এবং এজ হচ্ছে 10, লেভেল 10 অনুযায়ী পে ম্যাট্রিক্স 7 সিপিসি অনুযায়ী কিন্তু আপনাদের বেতন হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এ ব্যাচেলার্স ডিগ্রি ইন দ্য ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যাজ লিস্টেড ইন দ্য ফার্স্ট শিডিউল অ্যান্ড সেকেন্ড শিডিউল অফ দ্য ইন্ডিয়ান ভেটেরিনারি কাউন্সিল অ্যাক্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন। ওকে, আপনাদের ক্ষেত্রে কিন্তু 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগছে ইন দ্য cattle and the livestock development or animal health or poultry or meat products from central government or state governments or union territory administration or the statutory organization or autonomous bodies institutes recognized by the government. Okay, এক্ষেত্রে আপনাদের কিন্তু বয়স যেটা লাগছে সেটা কিন্তু আমি আপনাদের অবশ্যই বলেছি, বেতনও কিন্তু বলে দিয়েছি। নেক্সট ভ্যাকেন্সিজ রয়েছে 2 ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ জুনিয়র সায়েন্টিফিক অফিসার ইন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, ডিরেক্টর অফ দ্য ফরেন্সিক সায়েন্স সার্ভিস, মিনিস্ট্রি অফ দ্য হোম অ্যাফেয়ার্সের আন্ডারে কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটা হচ্ছে। ইউআরই কিন্তু 2টি ভ্যাকেন্সিজ রয়েছে। এক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু যেটা লাগা সেটা অবশ্যই লাগে। তার আগে আমি বলে দেবো যে আপনাদের বেতন কত হবে। বেতন কিন্তু লেভেল 7 অনুযায়ী 7 সিপিসি অনুযায়ী আপনাদের বেতন হবে, এবং এজ লাগছে 30 ইয়ার্সের মধ্যে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনাদের এডুকেশনাল
ডিগ্রির ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি ইন ফিজিক্স অর ম্যাথামেটিক্স অর অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স অর ফরেন্সিক সায়েন্স উইথ physics or mathematics as one of the subjects during all the 3 years of the Bachelor of the Sciences level from a recognized university. আমাদের এখানে এক্সপিরিয়েন্স অবশ্যই লাগছে, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স এই রিলেভেন্ট ফিল্ডের উপরে লাগছে। ওকে, এবং ডিসেবল ক্রাইটেরিয়া কিছু রয়েছে যেগুলো আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন। নেক্সট ভ্যাকেন্সিজ বা 5 নম্বর ভ্যাকেন্সিজ যেটা রয়েছে, 1 ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ দ্য জুনিয়র সায়েন্টিফিক অফিসার বায়োলজি ইন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। The vacancy is suitable for the candidates belonging the category person with benchmark disabilities অর্থাৎ পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে এবং আপনাদের লেভেল 7 অনুযায়ী 7 পে ম্যাট্রিক্স অনুযায়ী 7 সিপিসি অনুযায়ী আপনাদের বেতন হবে। এজ রয়েছে 30 ইয়ার্স। এক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে মাস্টার্স ডিগ্রি ইন বোটানি আর জুওলজি আর মাইক্রোবায়োলজি আর বায়োটেকনোলজি। ওকে, এছাড়া ফরেন্সিক সায়েন্স অ্যান্থ্রোপোলজি আর ফিজিক্যাল অ্যান্থ্রোপোলজির উপর কিন্তু বেস করে আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটি কিন্তু কমপ্লিট হবে এবং আমাদের এক্সপিরিয়েন্স কিছু অবশ্যই রয়েছে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স এই রিলেভেন্ট ফিল্ডের ওপরে। নেক্সট ভ্যাকেন্সিজ রয়েছে 1 ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ জুনিয়র সায়েন্টিফিক অফিসার ইন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ডিরেক্টরেট অফ দ্য ফরেন্সিক সায়েন্স সার্ভিস মিনিস্ট্রি অফ দ্য হোম অ্যাফেয়ার্স। ওকে, ক্ষেত্রে আপনাদের অবশ্যই আপনাদের এজ লাগছে হচ্ছে 30 ইয়ার্স এবং আপনাদের স্পে স্কেল হচ্ছে লেভেল 7 অনুযায়ী 7 সিপিসি অনুযায়ী আপনাদের বেতন হবে এবং আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে মাস্টার্স ডিগ্রি ইন কেমিস্ট্রি আর অ্যাসোসিয়েটশিপ ডিপ্লোমা ইন দ্য ইনস্টিটিউশন অফ দ্য কেমিস্ট বাই দ্য এক্সামিনেশন আর বায়োকেমিস্ট্রি আর ফরেন্সিক সায়েন্স উইথ কেমিস্ট্রি অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট ডিউরিং all the 3 years bachelor degree of science level from a recognized university. এক্সপিরিয়েন্স লাগছে আপনাদের 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগছে এবং ডিজারেবল ক্রাইটেরিয়া আপনাদের অবশ্যই এই এক্সপিরিয়েন্স ওয়ার্কিং অফ দ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে আপনাদের কিন্তু অবশ্যই কাজের দক্ষতা থাকতে হবে। নেক্সট ভ্যাকেন্সিজ রয়েছে 1 অফ দ্য ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ দ্য জুনিয়র সায়েন্টিফিক অফিসার ইন দ্য সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ডিরেক্টর অফ দ্য ফরেন্সিক সায়েন্স মিনিস্ট্রি অফ দ্য হোম অ্যাফেয়ার্স। এক্ষেত্রে আপনাদের কিন্তু বেতন হয়ে রয়েছে পে লেভেল 7 অনুযায়ী 7 সিপিসি অনুযায়ী আপনাদের বেতন হবে। এজ লাগছে 30 ইয়ার্স লাগছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন মাস্টার্স ডিগ্রি ইন ফিজিক্স আর অ্যাপ্লাইড ফিজিক্স আর কম্পিউটার সায়েন্স আর ইলেকট্রনিক্স আর ফরেন্সিক সায়েন্স উইথ ফিজিক্স অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট ডিউরিং all the 3 years of the bachelor degree of science level from recognized university. ওকে, আপনাদের এক্সপিরিয়েন্স লাগছে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স অবশ্যই আপনাদের লাগছে, যেগুলো আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। নেক্সট ভ্যাকেন্সিজ যেটা রয়েছে সেটা হচ্ছে 8 নম্বরে রয়েছে 23 ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ দ্য পাবলিক প্রসিকিউটর ইন দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি মিনিস্ট্রি অফ দ্য হোম অ্যাফেয়ার্স। ওকে, আপনাদের ক্ষেত্রে আপনাদের এসটিতে 2টো, এসটিতে 1টা, ওবিসিতে 5টা এবং ইডাব্লিউএসে 2টো এবং ইউআরএ 4টি এবং আপনাদের পিডব্লিউডিতে কিন্তু 1টা ভ্যাকেন্সিজ কিন্তু অবশ্যই রয়েছে এবং আপনাদের এক্ষেত্রে আপনাদের বেতন হবে লেভেল 10 অনুযায়ী পে ম্যাট্রিক্স 7 সিপিসি অনুযায়ী। এজ লাগছে 35 ইয়ার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিগ্রি ইন ল অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি বেসিক নলেজ অফ দ্য ওয়ার্ড প্রসেসিং অফ দ্য অন কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট। ওকে, এবং 7 ইয়ার্সের প্র্যাকটিস ইন অ্যাজ অ্যান অ্যাডভোকেট in conduct in criminal cases or 7-year experience in state judicial service or legal department of the state central government এর আন্ডারে কিন্তু আমাদের কিন্তু অবশ্যই দক্ষতা থাকতে হবে বা এক্সপিরিয়েন্স থাকতে হবে। নেক্সট আমাদের যে ভ্যাকেন্সিজ রয়েছে সেটা রয়েছে 86 ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ দ্য জুনিয়র ট্রান্সলেশন অফিসার্স ইন এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন মিনিস্ট্রি অফ দ্য লেবার অ্যান্ড দ্য এমপ্লয়মেন্ট। এক্ষেত্রে আমাদের এসসিতে 14টা, ওবিসিতে 9টা, ওবিসিতে রয়েছে 28টি এবং এসটিতে রয়েছে 19টি। সরি বন্ধুরা, 9টি ভ্যাকেন্সিজ রয়েছে। ইডাব্লিউএসে 12টি, ইউআরএ 23টি, পিডাব্লিউডির ক্ষেত্রে কিন্তু 4টি ভ্যাকেন্সিজ অবশ্যই রয়েছে, এটা সংরক্ষিত। এবং আমাদের এক্ষেত্রে বেতন হবে লেভেল 6 অনুযায়ী পে ম্যাট্রিক্স 7 সিপিসি অনুযায়ী। এজ লাগছে 30 ইয়ার্সের। আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস লাগছে মাস্টার্স ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি অ্যান্ড উইথ ইংলিশ অ্যাজ এ কম্পালসারি অর ইলেক্টিভ সাবজেক্ট অর অ্যাজ মিডিয়াম এক্সামিনেশন অ্যাট দ্য ডিগ্রি লেভেল অর মাস্টার্স ডিগ্রি রেকগনাইজড ইউনিভার্সিটি ইন ইংলিশ উইথ হিন্দি অ্যাজ এ কম্পালসারি অর ইলেক্টিভ সাবজেক্ট অর দ্য মিডিয়াম অফ দ্য এক্সামিনেশন অ্যাট দ্য ডিগ্রি লেভেল অর লাগছে আমাদের মাস্টার্স ডিগ্রি, যেগুলো রয়েছে এগুলো আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। ওকে, এক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া নেই, আপনারা একবার দেখে নেবেন যদি এনি আদার কন্ডিশনসে কিছু দিয়ে দেওয়া থাকে। নেক্সট 10 নম্বর যে ভ্যাকেন্সিজ রয়েছে সেটা হচ্ছে 3 ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রেড 2 জিওলজিক্যাল সার্ভে অফ দ্য ইন্ডিয়া মিনিস্ট্রি অফ দ্য মাইন্স। দ্য ভ্যাকেন্সিজ আর সাবটাইটেল ফর দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্য ক্যাটাগরি অফ দ্য persons with benchmark disabilities via blindness and the low visions with the
ডিসেবিলিটি, এক্ষেত্রে আপনাদের লেভেল পে স্কেল লেভেল 8 অনুযায়ী অ্যাজ পার 7 CPC অনুযায়ী, এবং আমাদের গ্রুপ বি গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্টে কিন্তু রিক্রুটমেন্টই হচ্ছে। আপনাদের বয়স লাগবে 30 ইয়ার্স। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনসের মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশনে ব্যাচেলার ডিগ্রি অফ ইঞ্জিনিয়ারিং অর অ্যাসোসিয়েট মেম্বার অফ ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার্স, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন মাইনিং অর মেকানিক্যাল অর দ্য ড্রিলিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। ওকে, এক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে না। এবং নেক্সট যে 11 নম্বর ভ্যাকেন্সিজ রয়েছে সেটা রয়েছে 7 ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার ইন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ দ্য মাইন্স। ওকে, এসসিতে একটি ভ্যাকেন্সিজ রয়েছে, এসটিতে একটি ভ্যাকেন্সিজ রয়েছে, ওবিসিতে একটি ভ্যাকেন্সিজ রয়েছে, ইডব্লিউএসে একটি ভ্যাকেন্সিজ রয়েছে, ইউআরএ 3টি ভ্যাকেন্সিজ রয়েছে, এবং পিডব্লিউবিডিদের জন্য একটি ভ্যাকেন্সিজ কিন্তু অবশ্যই সংরক্ষিত। নেক্সট আপনাদের এক্ষেত্রে আমাদের পে স্কেল হচ্ছে লেভেল 7 অনুযায়ী, পে ম্যাট্রিক 7 CPC অনুযায়ী আপনাদের বেতন হবে। এজ লাগছে 30 ইয়ার্স, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনস ব্যাচেলার ডিগ্রি অফ ইঞ্জিনিয়ারিং অর অ্যাসোসিয়েট মেম্বার অফ দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, বিটেক ডিগ্রি ইন সিভিল অর মাইনিং ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। এক্ষেত্রে আপনাদের নোট কিছু দিয়ে দেওয়া রয়েছে, অনলি দোজ স্টুডেন্টস হু ওয়ার এনরোল উইথ দ্য ইনস্টিটিউশন উইথ পার্মানেন্ট রেকগনাইজেশন আপ টু 31/5/2013 উড বি এলিজিবলস। ওকে, এবং নেক্সট ভ্যাকেন্সিজ যেটা রয়েছে 1 ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ দ্য প্রিন্সিপাল অফিসার কাম জয়েন্ট ডিরেক্টরেট জেনারেল অফ দ্য শিপিং মুম্বাই, মিনিস্ট্রি অফ দ্য পোর্ট শিপিং অ্যান্ড দ্য ওয়াটারওয়েজ। এক্ষেত্রে আমাদের কিন্তু গ্রুপ এ গেজেটেড পোস্টের রিক্রুটমেন্টই হবে। পে স্কেল 14 অনুযায়ী আপনাদের বেতন হবে, এবং 7 CPC অনুযায়ী। এজ লাগছে 50 ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের সার্টিফিকেটস অফ দ্য কম্পিটেন্সি অফ দ্য ম্যারিন ইঞ্জিনিয়ারিং অফিসার্স ক্লাস 1 as specified in the section 78 of the Merchant Shipping Act 1958 or its equivalent as specified in the selection of the 86 of the said act, and the 5-year service at sea, of which 1 year service as chief engineer or second engineer. Okay, এক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই বয়স কিছু দিয়ে দেওয়া নেই। এবং আপনাদের নেক্সট 13 নম্বরে যে ভ্যাকেন্সিজ রয়েছে সেটা রয়েছে 3 ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ দ্য সিনিয়র লেকচার ইন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, চণ্ডীগড় ডিপার্টমেন্ট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড দ্য রিসার্চ, চণ্ডীগড় অ্যাডমিনিস্ট্রেশন। এক্ষেত্রে আপনাদের পে স্কেল লেভেল 11 এবং পে ম্যাট্রিক 7 CPC অনুযায়ী আপনাদের বেতন হবে। Any one of the schedules to the Indian Medical Council Act 1956 অনুযায়ী আপনাদের কিন্তু আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনসটা রয়েছে, এবং আপনাদের কিন্তু এমডি বা এমডি মেডিসিন বা এমডি জেনারেল মেডিসিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন অর ইটস ইকুইভ্যালেন্ট ডিগ্রি পাস হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট ভ্যাকেন্সিজ রয়েছে 2 ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ দ্য সিনিয়র লেকচার ইন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, চণ্ডীগড় ডিপার্টমেন্ট অফ দ্য মেডিকেল এডুকেশন অ্যান্ড দ্য রিসার্চ, চণ্ডীগড় অ্যাডমিনিস্ট্রেশন। এক্ষেত্রে আপনাদের 2টি ভ্যাকেন্সিজ রয়েছে। আপনাদের বেতন হবে লেভেল 11 অনুযায়ী, পে ম্যাট্রিক 7 CPC অনুযায়ী আপনাদের বেতন হবে। এজ লাগবে 50 ইয়ার্স আপনাদের বয়স লাগবে। এছাড়া আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এ বেসিক অর ইটস ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ইনক্লুড এনি ওয়ান অফ দ্য শিডিউল টু দ্য ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট 1956 অনুযায়ী আপনাদের কিন্তু অবশ্যই এডুকেশনাল কোয়ালিফিকেশনসটা রয়েছে, এবং আপনাদের মাস্ট বি রেজিস্টার্ড ইন স্টেট মেডিকেল রেজিস্টার অর ইন্ডিয়ান মেডিকেল রেজিস্টারে কিন্তু আপনাদের অবশ্যই রেজিস্টার থাকতে হবে আপনাদের নাম, এবং আপনাদের MS সার্জারি আর MS জেনারেল সার্জারি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন অর ইটস ইকুইভ্যালেন্টে কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে। এক্সপিরিয়েন্স লাগবে 3 ইয়ার্সের টিচিং এক্সপিরিয়েন্স লাগবে ইন দ্য কনসার্ন স্পেসিফাইড আফটার অ্যাকোয়ারিং পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন অ্যাজ লেকচার রেজিস্ট্রার অর সিনিয়র রেসিডেন্ট ডেমোস্ট্রেটর টিউটর ইন দ্য রেকগনাইজড মেডিকেল কলেজ অ্যান্ড দ্য টিচিং ইনস্টিটিউশনের ওপর কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই লাগছে। আপনাদের ভ্যাকেন্সিজ রয়েছে 1 ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ দ্য সিনিয়র লেকচার tuberculosis and the respiratory disease in the government medical college and hospital, চণ্ডীগড় ডিপার্টমেন্ট অফ দ্য মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ। এক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই লেভেল 11 অনুযায়ী, পে ম্যাট্রিক 7 CPC অনুযায়ী আপনাদের বেতন হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের আগে আমি বলেছি এজটা আপনাদের 50 ইয়ার্স লাগছে, এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এডুকেশনের ক্ষেত্রে বেসিক ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ইনক্লুড in any one of the schedules to the Indian Medical Council Act 1956. আপনাদের MD or MD tuberculosis or MD TB and the respiratory disease and MD medicine TDD, DTD and DTCD MD এর ওপরে কিন্তু বেস করে আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটি হবে। এক্সপিরিয়েন্স আপনাদের অবশ্যই লাগছে নির্দিষ্ট ফিল্ডের ওপরে। এবার আমরা দেখে নেব যে আপনাদের ইম্পর্টেন্ট ডেটস কী রয়েছে।
আপনাদের এই সমস্ত উপরে পোস্ট যেগুলো আমি বলে এলাম এতক্ষণ ধরে, সেটার ক্ষেত্রে অনলাইনে রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশনস হবে। তো এক্ষেত্রে আপনাদের অনলাইন রিক্রুটমেন্টস অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য ডিরেক্ট রিক্রুটমেন্ট বাই সিলেকশন থ্রু দ্য ওয়েবসাইট দ্য অ্যাবভ পোস্ট ফ্রম 24/6/2023 থেকে আপনাদের কিন্তু অনলাইন আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদন চলবে 23:59 অবধি 17/7/2023 13/7/2023 অবধি কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই এক্ষেত্রে আপনাদের অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং আপনাদের অ্যাপ্লিকেশন কপিটি কিন্তু প্রিন্ট করতে পারবেন 14/7/2023 23:59 অবধি কিন্তু আপনারা এক্ষেত্রে অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু প্রিন্ট আউট করতে পারবেন। ওকে, তো এরপরে আমি আরও একটু নিচে নেবো এবং আরও যে ইম্পর্টেন্ট জায়গাগুলো রয়েছে যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এক্ষেত্রে আমাদের সিটিজেনশিপ যেটা লাগছে, এক্ষেত্রে ক্যান্ডিডেটস সিটিজেন্স অফ দ্য ইন্ডিয়ান অর দ্য নেপাল অর দ্য ভুটান, এছাড়া আপনাদের টিবেটিয়ান রিফিউজি হু কেম over to India before 1st January 1962 with the intention of the permanently settling in India, এক্ষেত্রে আপনাদের কিন্তু জিম্বাবুয়ে, মালাউই বা জায়ের, ইথিওপিয়া ইত্যাদি হলেও কিন্তু আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন। এজ লিমিট যেগুলো রয়েছে অ্যাডভার্টিসমেন্ট অনুযায়ী কিন্তু আপনাদের যে এজ লিমিট রয়েছে সেই এজ লিমিট কিন্তু আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু দেখে নিয়েছেন আশা করি, এবং মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশানসও কিন্তু আমি বলে দিয়েছি। এরপর আমরা দেখে নেব যে ইম্পর্টেন্ট কিছু ডেট। তো দেখলাম, এরপর আমরা দেখবো অ্যাপ্লিকেশন ফিস। Candidate except female SC/ST persons with benchmark disabilities candidates who are exempted from any payment of the fee are required to pay a fee ₹25। তো আপনাদের যারা SC/ST রয়েছে তাদের জন্য কিন্তু 25 টাকা কিন্তু লাগছে। এক্ষেত্রে আপনাদের আপনাদের ক্যান্ডিডেটস হু হ্যাভ এক্সেম্পটেড পেমেন্ট ফি আর রিকোয়ার্ড টু পে ফি অফ দ্য ₹25। ওকে, ₹25 লাগছে আপনাদের কিন্তু পেমেন্ট ফি হিসাবে, কিন্তু কোনো ফিস কিন্তু এক্ষেত্রে লাগছে না। এক্সেম্পশন ফি হিসেবে কিন্তু কোনো ফিস কিন্তু এক্ষেত্রে লাগছে না। যদি একবার ফিস পে হয়ে যায় এটা কিন্তু কোনোরূপভাবে নন রিফান্ডেবল। এবং ক্যান্সেলেশন আন্ডার রিল্যাক্সেশন, কনসেশন আন্ডার রিল্যাক্সেশন যেটা রয়েছে অ্যাজ ওয়াইজ আপনাদের SC/ST OBCদের জন্য যেটা রয়েছে, যেগুলো আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন, আমি আর বলছি না। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।